কিছু সুদানির পর সংসদে আছে, মাঝে মধ্যে মন চায় ছেঁড়া জোতার ভিতরে গোবর ফেঁসা 1 ঘন্টা ধরে ফিডাই আর জিগাই, মাঙ্গের নাতিরা তোরা যে সারাদিন সংসদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা সোদাস, তোদের গোষ্ঠীতে কতজন আছে মুক্তিযোদ্ধা? মুক্তিযুদ্ধের সময় কতজন শহীদ হয়েছে? আচ্ছা সব বাদ, 1971 সাল থেকে এখনো পর্যন্ত দেশের ভিতরে অর্থ লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, দর্শন, এগুলা ছাড়া দেশ এবং জনগণের জন্য কি করতে পারছস? এরকম একটা কাজের নাম বল যে কাজটা ভালো জনগণের পক্ষে। পারস নাই। সর্বশেষ তোরা সারা জীবন ছিলি আগানে বাগানে লুঙ্গি সিফায়, ধান খেতে ফাট খেতে, আসিলি বিড়াল, পুলিশে বাঁশির হুঁইস দিলেই দৌড়ে দৌড়ে পালাইতি। তোরা ওইখান থেকে তোদেরকে যারা উঠে আনছে, 2,000 শহীদ, 30,000 পঙ্গু, এর ভিতরে বল তোদের গোষ্ঠীর কতজন আছে? একজনও নেই। যে 300 জন এমপি আছে বর্তমান সংসদে, একজনেরও 14 গোষ্ঠীর কোনো সদস্যই আহত কিংবা নিহতের ভিতরে নাই। তোরা সংসদে গেছস, সংসদে যায় সেখানে তোরা জুলাই নিয়ে কটূক্তি করস, জুলাইয়ের কোন স্যাটের বাল, তাই না? লেখা রাখ, যদি জুলাই নিয়ে কোনো চাউরামি করতে যাস, অল্লাহি হাসিনার এমপি মন্ত্রীরা আমরা বাগে পাই নাই, সব ফালাইছে বর্ডার দিয়া আর এয়ারপোর্ট দিয়া। এখন তোদেরকে সংসদের ভিতরে যায় মানুষ পিটাইব, শুধু ফিটাইবো না, সংসদের ভিতরে টাঙ্গায়া শুটকির মতো ইয়া করে রাখবো। আর এয়ারপোর্ট আর বর্ডার, এ দুইটা ব্যারিকেড দিয়ে রাখবে আগে মানুষ, ফালানোর রাস্তা পাবি না। জুলাই গণভোট সংস্কার এগুলা মাইন না নে, ক্ষমতা যেয়ে থাকুস, সংসদের ভিতরে এগুলো নিয়ে যারও আমি করিস না। 17 বছর ছিলে আগানে বাগানে, এই পোলাপানের রক্তের উপর দেয়া তোরা ক্ষমতা আসছস কিংবা তোরা এমপি হইছস, এখন তোরা জুলাই নিয়ে কটূক্তি করস। ইতিহাস লাড়া দিতে দিস না। 17 বছর আগে তোরা কি বাল ফালাইছ দেশের জন্য এবং দেশের জনগণের জন্য, কত টাকা লুটপাট করছস। 300 জন এমপির আমল নামা ধরে টান দেবে এক এক করে।